হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোচা ঘন্ট বা মোচা ভর্তা। তো কিভাবে এই ভর্তাটা বানায় আপনাদের সাথে চলুন শেয়ার করি। শুধু এই ভর্তাটা হলেই ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এত টেস্টি একটি রেসিপি, খুবই সহজ। তো এই যে কলার মোচাগুলো আমি সুন্দর করে প্রসেস করে নিয়েছি। আপনারা সবাই জানেন যে কীভাবে প্রসেস করতে হয় কম বেশি। তো এই যে এখান থেকে ছাড়িয়ে সুন্দর করে প্রসেস করে নিয়েছি। তো এর ভিতরে শক্ত একটা কি বলবো, শ্বাসের মতো থাকে, সেটা অবশ্যই ফেলে দিবেন। ওটা শক্ত, সিদ্ধ হয় না। তো আমি সুন্দর করে প্রসেস করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি রাইস কুকারে। আপনারা চাইলে প্যানেও সিদ্ধ করতে পারেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, বেশি সিদ্ধ করবেন না। একবার একটু জাল উঠলেই ব্যাস নামিয়ে পানিটা ঝরিয়ে ফেলবেন। একবার একটু ঢাকা দিয়ে দেবেন, বাস যথেষ্ট। বেশি সিদ্ধ করলে এর গুণগত মান যেমন নষ্ট হয়, তেমন স্বাদও নষ্ট হয়ে যায়। প্রতিটা খাবার খাই আমরা প্রয়োজনে, শুধু পেট ভরার জন্য নয়। খাবারটা যাতে আমাদের উপকারে আসে, আমাদের প্রয়োজনের চাহিদাটা পূরণ হয়, সেজন্যে কিন্তু খাওয়া। শুধু কি পেট ভরার জন্যে খাওয়া? সরি বন্ধুরা, রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয় আর কি, শব্দ। তো এই যে আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, এবার আমি পানি ঝরাতে দেব। তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। আর নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো পানি ঝরিয়ে নিয়েছি আমি। এবার কি দিয়ে দেব, আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার মরিচ দিতে পারেন। একটা মাত্র পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ খুবই কম দিবেন। আর যেটা বিশেষ উপকারী, রসুন। তো আমি এই যে অনেকগুলো রসুন দিয়েছি, সাথে চিংড়ি মাছও দিয়েছি ছোট ছোট। তো এই যে এখন আমি এটাকে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, সব একসঙ্গে অ্যাড করে আমি ব্লেন্ড করব। অল্প পরিমাণে পানি দিবেন যাতে সুন্দরভাবে ব্লেন্ডটা হয়। তো এই যে আমি মোচাগুলোর পানি ঝরিয়ে রেখেছি, এবার এগুলো একসঙ্গে দিয়ে দেব। অল্প অল্প করে ব্লেন্ড করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে। কালারটা, স্মেলটা সেই যে সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন শুধু এটাকে ভাজার পালা, সবই এর ভিতরে দেয়া আছে। এখন শুধু আমি এটাকে রান্না করব জাস্ট অল্প সময়ের জন্য। দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। আপনারা এটা শিলপাটায়ও করতে পারেন, সমস্যা নেই। তো এই যে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে আমি শুধু এটাকে ব্যাস, আর কিছুই না, শুধু একটু ভাজলে হয়ে গেল। দারুণ স্বাদের রেসিপি। সাথে যদি একটু লেবু থাকে আর কি লাগে।